হে এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো জন্মাষ্টমীর সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আর কার কার ঘরে ছোট গোপুর পুজো হচ্ছে প্লিজ আমাকে কমেন্ট করে বলো। আমার ঘরে তো ছোট্ট গোপু নেই, কারণ আমার ঘরে দুটো ছোট্ট ছোট্ট গোপু আছে, তাই আমি সারাদিন তাদের দুজনকে নিয়েই বিজি থাকি, তাই আর আমি ছোট্ট গোপু আনতে পারিনি। কিন্তু একদিন ঠিকই আনবো, ভগবান যদি আমার এই মনের আশা পূর্ণ করে। ঠিকই আমি ছোট্ট গোপাল সোনাকে ঠিক নিয়ে আসবো। আমার খুব ইচ্ছে করে জানো, ছোট্ট গোপাল সোনাকে নিয়ে আসবো, কিন্তু পেরে উঠতে পারি না দুজনকে নিয়ে। তাই সম্ভব হয়েও উঠে না, কারণ গোপালকে তো একটা ছোট্ট বেবির মতন রাখতে হয়। তাই সেরকমটাভাবে আমারও পসিবল হয়ে ওঠে না, মানে সম্ভব হয়ে ওঠে না, কারণ দুজনকে দুটো দুটো ছোটো ছেলে মেয়েকে নিয়ে আমার সেরকমটাভাবে সম্ভব হয়ে ওঠে না। বাট যেদিন ভগবান আমাকে সব কিছুই, মানে আমার ছেলে মেয়ে দুটো বড়ো হয়ে যাবে, আমার মনের আশাও পূর্ণ হয়ে যাবে, আমি ঠিক গোপাল সোনাকে আনবো। কারণ সেরকমটাই ব্যাপার। তো যাই হোক, অনেক বকবক করে ফেলেছি। তো আমার এই ছোট্ট গোপাল সোনাকে সাজানোর জন্য দেখো সব কিছু রেডি করে নিয়েছি, গোপালের যা যা লাগবে তাই সব রেডি করে নিয়েছি আমার গপুকে। তাই আমি দেখো, তোমরা দেখতে থাকো আমি আমার গোপাল সোনাকে কিভাবে রেডি করি। আর আমার গোপাল সোনা একদম গোপালের মতনই একদম দুষ্টু, এতটা চটপটে করে, মানে এত দুষ্টুমি করে সারাটা দিন কি আমাকে এইভাবে একদম গোপালের মতন জ্বালাতে থাকে। তো দেখো এখন গোপালকে আমি আলতা পরাতে বসে গেছি, কিন্তু গোপালকে যতই আমি আলতা পরিয়ে বলছি যে চুপ করে থাকো, কিন্তু আমার গোপাল সোনা তো কোনোভাবেই কথা শুনবে না। তো এদিকে দেখো আমার মেয়ে একেবারে চটপট, মানে বলছে আমাকে কতক্ষণে উঠে যেয়ে ওর পাপাকে দেখাবে ও আলতা লাগাচ্ছে। ও কিছুতেই ওকে মানে করে রাখতে পারছিলাম না, তাই যাই হোক কিছু বুঝিয়ে বুঝিয়ে চকলেট দিব, এটা দিব, ওটা দিব বলে ওকে রেডি তাই আমি ওকে বুঝিয়ে বুঝিয়ে রাখছিলাম। আর এদিকে দেখো ও পক করেই যাচ্ছে, পক করে আমার মাথা একদম শেষ করে ফেলছে, যে এটা বলছে এটা লাগবে ওটা লাগবে। তাই আমি বলছিলাম ঠিক আছে, তোমাকে কালকে মাখন দিব, আইসক্রিম এনে দিব, ক্ষীর এনে দেবো, এগুলি বলে বলে তো করছিলাম। কারণ এটা কিন্তু আমার আগের দিনে করা ভিডিও, আগের দিন রাত্রে আমি সব কিছু রেডি করে রেখেছিলাম, কারণ সকালবেলা আমারও নিজেরও কাজবাজ থাকে, সংসারে বুঝতেই পারো অনেক কিছু কাজবাজ থাকে, সব কিছু কমপ্লিট করে তারপরে কিন্তু আমি মেয়েকে সাজাতে বসেছিলাম। তাই আগের দিন রাত্রিবেলা আমি আমার মেয়েকে আলতাটা পরিয়ে রেখেছিলাম, মানে যতটুকু কাজটা আগিয়ে রাখতে পারি অতটুকু, কারণ সকালবেলা সব কিছু করে মেয়েকে সাজানোর পর আর মানে হয়ে উঠবে না। আর আমার মেয়ে যদি খুব শান্ত হতো তাও হতো। এর আগেও যখন আমার ছেলে 1 বছরের ছিল তখনও কিন্তু আমি মানে আমার ছেলেকে গোপাল সাজিয়েছিলাম, আর আমার ছেলে কিন্তু ফার্স্ট প্রাইজও পেয়েছিল। কারণ আমার ছেলে খুবই শান্ত, সেরকমটাভাবে ওকে মানে সাজাতে বেশিক্ষণ টাইম লাগেনি। কিন্তু এবার আমার মেয়েকে সাজানোর সময় আমার নাজেহাল অবস্থা হয়ে গেছিলো, প্রায় 1 ঘন্টার মতন লেগে গেছিলো। আর আমার ছেলেকে 20 মিনিটের মধ্যেই আমি সাজিয়ে কমপ্লিট করে দিয়েছিলাম। মানে আমার ছেলে সত্যিকারই খুবই শান্ত, ছোটোর থেকেই এখনও যে এত বড়টা হয়েছে নিজের ছেলে বলে বলছে না, আমার ছেলে খুবই শান্ত, সেরকমটাভাবে দুষ্টুমি করে না। কিন্তু আমার মেয়ে একদম উল্টো হয়ে গেছে, মানে যেটা হতে হতো আমার ছেলে সেটা হয়ে গেছে আমার মেয়ে। কি বলবো, এতটা অত্যাচার কর, তোমরা দেখতেই পারছো ভিডিওতে, মানে এত দুষ্টুমি করছে, ওকে কোনো রকমভাবে সাজানো যাচ্ছে না। ওকে চোখে আমি লাগিয়ে মানে মেকআপ করিয়ে দিচ্ছি, ও বারবার করে চোখ খুলিয়ে দিচ্ছে। আইলাইনার লাগানোর সময় তোমরা দেখতেই পারবে 3-4বারের মতন আমি আইলাইনার লাগিয়েছি আর মানে মুছে দিয়েছি, এতটা দুষ্টুমি করছে। ওকে একটু বকা দিয়েছিলাম, বকা দিয়ে বলছিলাম তুমি যদি এরকম দুষ্টুমি করো তাহলে তোমাকে আমি গোপাল সাজাবো না। তাই ওকে বলে চুপ করে রেখেছিলাম। তো আমাকে বলছে ঠিক আছে মামা তুমি সাজিয়ে দাও, সরি। তো এগুলো বলে বলে দেখো কোনো রকমভাবে মেকআপটা করছি। তো আরেকটা কথা, এই ভিডিওতে কিন্তু কিভাবে কেমন করে সাজালাম পুরোটা কিন্তু নেই, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। গোপাল কিভাবে সাজিয়েছি আমার মেয়েকে, গোপাল সাজানোর পর কেমন লাগছিল প্লিজ আমাকে কমেন্ট করে বলো। আর নেক্সট পার্টটা কিন্তু তোমাদেরকে দেখতেই হবে, কারণ ওখানে নেক্সট পার্টেই আছে আমার মেয়েকে গোপাল সেজে কেমন লাগছে, আর সাজানোর পর কিভাবে কেমনভাবে সাজালাম সবটা আছে। কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তার জন্য এই পুরো ভিডিওটা মানে একটা ভিডিওতে দিয়ে কমপ্লিট দিতে পারিনি। তো নেক্সট ভিডিও তোমরা কিন্তু অবশ্যই দেখো। আর আমার চ্যানেলটাকে প্লিজ শেয়ার লাইক সাবস্ক্রাইব করে দিও। যারা আমার চ্যানেলে নতুন সদস্য আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে শেয়ার লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো যাও। তো আমার মেয়েকে দেখো, মানে মুখটা প্রায় মানে আধা মানে মেকআপ হয়েছে, এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। তা আমি একটু মানে ইউটিউবে দেখে নিচ্ছিলাম গোপালকে কীভাবে সাজিয়েছি। তো আমি কিন্তু আমার মেয়েকে মানে আলাদা অন্য কাউকে দিয়ে সাজিয়ে আমি নিজেই একাই সাজিয়েছি। তো দেখ প্লিজ আমাকে কমেন্ট করে বলো সাজানোর পর আমার মেয়েকে কেমন লাগছে, আর নেক্সট পার্টটা